السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. وقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ادخل الجنة فإن لك مثل الدنيا وعشرة أمثالها، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা সপ্তাহব্যাপী তাহার নাজ নেয়ামত ভোগ করায়, সপ্তাহব্যাপী সুস্থতা রেখে, সপ্তাহব্যাপী নানান রকমের মুসিবত, নানান রকমের দুর্ঘটনা থেকে হেফাজত করে আল্লাহ তাআলার মাসের মধ্যে সর্বোত্তম মাস মুহররম মাস এবং আল্লাহ তাআলার নিকট দিনের মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন এবং আল্লাহ তাআলার নিকট আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম জায়গা মসজিদে আসার বসার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা করার, কিছু কোরআন ও হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সবাই ওই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম,
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং মুসলমান বানাই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের মতো অনেক মানুষকে ইহুদি খ্রিস্টান বানাইও কি করেন, সৃষ্টি করেন। এই মুসলমানের বড় একটা সম্পদ হচ্ছে ঈমান। বড় একটা সম্পদ কি? ঈমান। আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে সবথেকে মহামূল্যবান সম্পদ কোনটা? ঈমান। কারণ ঈমান এতই মূল্যবান নেয়ামত যে ঈমান আমাদের মধ্যে, যাদের মধ্যে ঈমান আছে তাদের দুনিয়া সফল, পরকালও কি সফল। আর যাদের মধ্যে ঈমানের এই দৌলত নাই তারা হয়তো দেখা যায় দুনিয়াতে গাড়ি বাড়ি মালিক হতে পারে, তারা হয়তো দেখা যায় দুনিয়াতে টাকা পয়সার মালিক হতে পারে, কিন্তু ঈমানের দৌলত তাদের না থাকার কারণে তাদের এই দৌলতগিরি দুনিয়াতেই শেষ। পরকালে তাদের এই দৌলত আর কোনো কাজে আসবে না, তাদের কোনো বন্দিগিও কাজে আসবে না, তাদের কোনো দান সদ্গা কি আসবে না, কাজে আসবে না। কারণ কি? ঈমান নাই। এই জন্য এই ঈমানটা আমাদের জন্য জীবন থেকেও বড় দাম, জীবন থেকেও কি বড় দাম। যেমন দেখেন, আমরা দুনিয়াতে কোটি কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু পরকালে যার ঈমান নাই সে তার কিছুই নেই। আর হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একদম আদনা ঈমান নিয়ে কি করবে, মৃত্যুবরণ করবে, একদম নিম্নমানের ঈমান, আল্লাহ তাআলা তাকে এরকম 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এটা বুঝতে পারছেন? আদনা মানে একদম নিম্ন, তার নিচে আর কোনো ঈমান হতে পারে না। এরকম ঈমান নিয়ে যে মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাকে কি করবে, 10টা দুনিয়া সমান জান্নাত দান করবে। قال رسول الله صلى الله عليه وسلم فادخل الجنة فإن لك من مثل الدنيا وعشرة أمثالها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার খাঁটি ঈমানদার, যে ঈমান আছে আদনা ঈমান, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আল্লাহ তাআলা তাকে বলবে ফাদখুল জান্নাহ, তুমি কোথায় প্রবেশ করো? জান্নাতে প্রবেশ করো, আমি রব্বে কারীম তোমাকে দুনিয়ার সমান 10টি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কত বড় ফজিলত না! ঈমান কত বড় দৌলত! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষ কাল কিয়ামতের ময়দানে তার পাপের 99টি দরজা খুলে দেওয়া হবে। কি? পাপের 99টি দরজা। যখন কিয়ামতের ময়দানে হিসাব হবে তখন ওই ব্যক্তির পাপের, যে সে দুনিয়াতে পাপ করছে অনেক রকমের পাপ, যে পাপগুলোর শেষ নাই, এরকম 99টা পাপের দরজা তার সামনে খুলে দেওয়া হবে যে দুনিয়ার মধ্যে তুমি এরকম এরকম পাপগুলা করেছো। তখন সে খুব হতাশ হয়ে যাবে যে এতই গুনাহ আমি করেছি দুনিয়াতে, আমার তো জাহান্নাম ছাড়ার কোনো উপায় নাই। কি করবে সে? মনে 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 করবে যে আমার তো ফয়সালা জাহান্নাম ছাড়ার কিছুই হবে না। তখন আল্লাহ তাআলা তাকে দেখে বলবে, হে আমার বান্দা, তুমি হতাশ হও না, আজকে কারোর উপরে জুলুম করা হবে না। সুবহানাল্লাহ। আজকে কারোর উপর কি হবে না? জুলুম করা হবে। এবার তাকে বলা হবে, যাও তুমি মিজানের পাশে যাই দাঁড়াও। এবার একটা কাগজ বার করা হবে, ওই কাগজের মধ্যে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপর তাকে বলা হবে যে এই কাগজটা এক পাল্লার মধ্যে রাখো, আর ওই তোমার 99টা গুনার দরজাকে আরেক পাল্লায় রাখো। আল্লাহ তাআলা রাসূল বলে ওই কালিমার পাল্লার ভারে তার সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এতই ফজিলত এই কালিমার দৌলত। এই জন্য কালিমা আমরা এটাকে কি করতে হবে? মেহনত করতে হবে, খাঁটি বানাতে হবে। কারণ যদি আমরা ইমানকে খাঁটি করা, এটাও একটা ফরজ বিধান। ইমানকে কি করা? খাঁটি করা। যদি আমরা ইমানের ব্যাপারে উদাসীন হয়, কি হয়?
উদাসীন। যেমন দেখা যায় আমাদের দেশে একটা প্রচলন আছে, যদি কেউ জায়গা জমিন নিয়ে উদাসীন হয় তাহলে তার জায়গা জমিন অন্যজন মালিকানা হয়ে যায়। কেউ 1 হাত দখল করে, কেউ 10 হাত দখল করে, কেউ 1 বিঘা দখল করে, করে কিনা? কারণ সে উদাসীন, তার জায়গা জমির অভাব নাই, সে জায়গা জমি নিয়ে এত টেনশন করে। তদ্রূপভাবে আমরা যদি ঈমান নিয়ে উদাসীন থাকি, যে ঈমানের ব্যাপারে আমরা কঠোরতা না অনুভব করি, তাহলে ঈমানটাও আমাদের একসময় কি হয়ে যাবে? চুরি হয়ে যাবে। শয়তান ঈমান চুরি করে ফেলবে, আমার চাকরি বাকরি আমার ঈমান চুরি করে ফেলবে, ব্যবসা বাণিজ্য আমার ঈমান চুরি করে ফেলবে। কিভাবে শয়তান আমার ঈমান কিভাবে চুরি করবে? শয়তান এক সময় আমাকে এমন অবস্থা দিবে যে আল্লাহ বলতে কিছু নেই, নাউযুবিল্লাহ, বলবে কিনা? এখনো আমাদের দুনিয়াতে, আমাদের সমাজে এরকম মানুষ আছে কিনা যারা সুন্দর সুন্দর আব্দুর রহমান, আব্দুল্লাহ নামদারি হয়ে মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও তারা বলে আল্লাহ নামে কিছু নেই, নাউযুবিল্লাহ, বলে কিনা? বলে। তাহলে বোঝা গেল তাদের ঈমানটা চুরি হয়ে গেছে। তাদের ঈমানটা কি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। তদ্রূপভাবে যদি আমরা আল্লাহর হুকুম না মানি, নবী রসুলের আদর্শ না মানি, আল্লাহ রসুলের সাথে সম্পর্ক না রাখি, কোরআন হাদিসের সাথে যদি আমার আপনার সম্পর্ক না থাকে, তাহলে এক সময়ে চাকরি বাকরি এগুলো আমার ঈমান চুরি করে ফেলবে। কিভাবে? আমরা আল্লাহ রসুল থেকে দূরে সরতে সরতে এমন হয়ে যাব যে আমরা নিজেরা মনে করব যে আমার সার্কি আমাকে খাওয়ায়, আমার ব্যবসায় আমাকে খাওয়ায়, আমাকে আল্লাহ কোনো রিজিক দেয় না, নাউযুবিল্লাহ। এটার দ্বারাই বোঝা যায় তাহলে ওই ব্যবসা, ওই চাকরিও আমাদের ঈমান কি করবে? চুরি করে ফেলবে। এই জন্য ঈমান নিয়ে উদাসীন থাকা যাবে না। ঈমানকে খাঁটি বানাতে হবে। ঈমানকে খাঁটি করা, ঈমানকে খাঁটি বানানো, এটাও আমাদের জন্য ফরজ। কারণ ঈমান যদি আমাদের দুর্বল হয়, যদি আমাদের ঈমান না থাকে, তাহলে তো ঈমান যদি না থাকে কোনো আমলও আমাদের নাই। ঈমান না থাকলে কি নাই? কোনো আমলও নাই। যেমন নামাজের জন্য ওযু শর্ত। নামাজের জন্য কি শর্ত? ওযু শর্ত। আপনি ওযু ছাড়া যদি আজীবনও নামাজ পড়েন, আপনার নামাজ কোনো কাজে আসবে? আসবে না। তদ্রূপভাবে আল্লাহ তাআলার নিকট আমল কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। কি শর্ত? ঈমান শর্ত। আমার আপনার যদি ঈমান না থাকে, তাহলে যতই আমল করি না কেন আল্লাহর দরবারে কি হবে না? কবুল হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলেন? আমিনু, তোমরা ঈমান আনো। কাদের মতো? কামা আমানান নাস, যেমন ভাবে আমার রসুলের সাহাবারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। রসুলের সাহাবারা যেমন ভাবে ঈমান এনেছে, তোমরাও কি করো? ওরকম ভাবে ঈমান আনো। রসুলের সাহাবারা কিভাবে ঈমান এনেছে? রসুলের সাহাবারা যখনই ঈমান এনেছেন, এই ঈমানের দৌলতের কারণে সমস্ত গুনাহ থেকে তারা মুক্ত থেকেছে। সুবহানাল্লাহ। তাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, মুখের গুনাহ, সমস্ত গুনাহ থেকে এই ঈমান তাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান আমাদেরকে খারাপি থেকে কি করতে পারে না? বাঁচাইতে পারে না। তাহলে বোঝা যায় আমাদের ঈমানটা খাঁটি দেয়। যদি ঈমানটা খাঁটি হতো, তাহলে আল্লাহর নাফরমানি থেকে আমাকে ঈমান বাঁচাইতো। আমার ঈমানটা যদি খাঁটি হতো, গুনাহ থেকে আমার ঈমানকে বাঁচাইতো। আমার ঈমান যদি খাঁটি হতো, নাফরমানি, অন্যের সুদ ঘুষ খাওয়া, নাফরমানি করা, জানা করা, ব্যভিচার করা, এগুলো থেকে ঈমান আমাকে কি করতো? বাঁচাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমেদি একটা গোত্র ছিল। ওই গোত্রের একজন মহিলা ব্যভিচারে লিপ্ত হয়েছে। কি? ব্যভিচারে লিপ্ত হয়েছে। সে রসুলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা গুনার কাজ করে ফেলছি, আপনি আমাকে শাস্তি দেন। শরীয়তের কি বিধান আছে, ওই বিধান আমার উপর কি করে অর্পণ করেন। কে বলতেছেন? সাহাবা, মহিলা সাহাবা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, যাও তুমি আল্লাহর কাছে তওবা করো। কি বলছেন? যে যাও আল্লাহর কাছে তওবা করো। মহিলা বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে তার মন শান্তি পায় না, যে আমি তো এমন একটা অন্যায় কাজ করেছি যার দ্বারা শরীয়তের শাস্তি আমার উপর কি হয়ে গেছে? লাজেম হয়ে গেছে, অবশ্যই আবশ্যক হয়ে গেছে। কিন্তু রসুল তো আমাকে তওবা করতে বলছে। সে মনে কি করে নাই?
মনের মধ্যে শান্তি বিরাজ করে নাই, সে আবার রাসূলুল্লাহ দরবারে চলে গেল যে ইয়া রাসূলুল্লাহ, আমি যে অন্যায় করেছি এই অন্যায় শরীয়তের শাস্তি আমি পেতে চাই, আপনি আমাকে শরীয়তের শাস্তি দান করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার ফাটাই দিলেন, বললেন যাও, তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তুমি আসো। এবার কি করলো, স্ত্রী মহিলাটা চলে গেল। চলে যাওয়ার পরে যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আবার আসলো, এসে বললো ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা হয়ে গেছে, এখন আপনি আমাকে শরীয়তের বিধান কি করেন, কায়েম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যাও, বাচ্চা যখন বড় হবে তখন তুমি আসো। তাদের ইমানের জোর। তখন ওই মহিলা এই বাচ্চাটা, শিশু, এই কোলের বাচ্চাটাকে নিয়ে আবার চলে গেলেন। এবার যখন বাচ্চা দুধ খাওয়া বন্ধ করলো, বাচ্চার হাতে এক হাতে রুটি একটা দিয়ে মহিলাটা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখেন আমার বাচ্চা এখন নিজের হাতে খেতে পারে, সে নিজে সব কিছু করতে পারে, আপনি শরীয়তের বিধান এখন আমাকে কি দেন, কায়েম করেন আমার উপর। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে শরীয়তের বিধান কি, যে ব্যভিচারে লিপ্ত হবে তাকে এক সিনা বড়ি পরিমাণ মাটির মধ্যে কি করে দাফন করে কারাইয়ে তারপর পাথর নিক্ষেপ করে তাকে কি করা, হত্যা করা, তাকে কি করা, হত্যা করা। এটা শরীয়তের বিধান ব্যভিচার করলে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে এক বুক পরিমাণ মাটির মধ্যে দাফন করে তারপর তার মাথা বাড়ায় সাহাবাদেরকে পাথর নিক্ষেপ করতে বলে। তো এক সাহাবা উবাইদুল্লাহ ইবনে আউফ ওই সময় ওইখানে ছিলেন, তিনিও একটা পাথর মেরে তার মাথার উপর নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পরে মাথা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে একটু রক্ত ওই উবাইদুল্লাহ ইবনে আউফের মুখে এসে লেগে গেলেন। উবাইদুল্লাহ আউফ ওই রক্ত যখন মুখে লাগলো সাথে সাথে সে কম্পন করতে লেগে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উবাইদুল্লাহ আউফ, তুমি কি জানো এই ব্যক্তি যেভাবে আল্লাহ দরবারে তওবা করছে, যেভাবে তওবার জন্য ব্যতিষ্ঠ হয়ে গেছে, আল্লাহ তাআলা তার গুনাহ খাতা মাসুমের মতো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কোন জালেম যদি এইভাবে আল্লাহ তাআলার দরবারে কি করে তওবা করে, আল্লাহ তাআলা তাকে এইভাবে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম আমরা কোনো দোষ করলে পুলিশ দেখলে দৌড়াই, আইন দেখলে আমরা কি করি, দৌড়াই, গুজে যাই। এক রাত্রে যদি কোনো খুন করি নিজের বাড়িতে থাকি না, অন্যের বাড়িতে থাকি, হয় কিনা? আর সাহাবাদের ঈমান এতই মজবুত ছিল, তারা যখনই কোনো অন্যায় করতো, যখনই কোনো গুনার কাজ করতো, সাথে সাথে রাসূলের দরবারে চলে যেত, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম গুনাহ করেছি, আমাকে কি দেন, শাস্তি দেন, আমাকে শরীয়তের বিধান আমার উপর কায়েম করেন। এমন ঈমান মজবুত সাহাবাদের ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান এমন মজবুতি সহকারে আনো যেভাবে, যেমন মজবুতি সহকারে আমার সাহাবারা এনেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একজন মানুষের সাথে কথা কাটাকাটিতে এক পর্যায়ে এমন হয়ে গেছে, সে খুব রাগান্বিত হয়ে ওই ব্যক্তিকে দুই একটা কটু কথা, শক্ত কথা বলে ফেলছে। কি বলছে? শক্ত কথা, কটু কথা বলে ফেলছে আবু বকর আরেকজন সাহাবাকে। এবার কিছুক্ষণ পর যখন রাগ ঠান্ডা হয়ে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলো, না রে, আমি তো নিজে অন্যায় করছি, দোষ করছি, আমি একজন আমার ভাইয়ের সাথে কি করছি, কঠিন কথা বলেছি। এবার সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাকে ডেকে বলল, হে আমার ভাই, আমি তো তোমার সাথে এরকম শক্ত কথা বলেছি, তুমিও আমাকে এরকম কিছু শক্ত কথা শুনিয়ে দাও, যেন সুদবাদ হয়ে যায়, যেন কি হয়ে যায়, সুদবাদ হয়ে যায়, এরকম কিছু কঠিন কথা আমাকে শুনিয়ে দাও। তখন ওই সাহাবা বলল, না, আমি আপনাকে এরকম কোনো কঠিন কথা আমি বলতে পারবো না, কারণ আপনি এমন ব্যক্তি, যে ব্যক্তি রাসূলের সাথে গুহার মধ্যে অবস্থান করেছেন, যে ব্যক্তি রাসূলের সাথে সারা জীবন আপনি রাসূলের সাহাবা হিসেবে রাসূলের সাথে ছিলেন, আমি আপনাকে কঠোর কথা বলা কখনো সম্ভব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব হতাশ হয়ে বললেন, তুমি যদি আমাকে কঠিন কথা, কঠোরতা কথা না বলো, আমি রাসূলের দরবারে বিচার দিব। কে বলতেছেন? আবু বকর। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায়, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই ভাইকে খুব কঠিনভাবে কথা বলে অন্যায় করে ফেলছি, আপনি আমাকে শাস্তি দেন। কে বলতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন সাহাবা, যেই সাহাবা রাসূলুল্লাহ বলেছেন
যে আবু বকর দুনিয়ার মধ্যে আমার সবচেয়ে বেশি উপকারে এসেছে। সুবহানাল্লাহ। আবু বকর যখনই কোনো জিহাদের জন্য দান করার জন্য বলতেন, নিজের ঘরে সমস্ত কিছু আল্লাহর রাস্তার মধ্যে দান করে দিতেন। সুবহানাল্লাহ। এরকম একবার জিহাদের মধ্যে ডাক এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আবু বকরকে বললেন, আবু বকর তুমি কি নিয়ে আসছো জিহাদের জন্য? তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমি এসে আপনার সামনে কি করলাম, হাজির করলাম, এগুলোই আমার সমস্ত সম্পদ। তখন আবু বকরকে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলো, ইয়া রাসূল, এ আবু বকর তুমি ঘরে কাকে রেখে আসছো, কি রেখে আসছো ঘরে? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরে আল্লাহ আর আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। এরকমই আবু বকর। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবারে গেলেন, রাসূল ওই সাহাবাকে ডাকলেন, হে আমার সাহাবা আসো। তখন সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমাকে বলছে ঠিক, কিন্তু আমার অন্তর সায় নেই তার সাথে কটুর কথা বলার জন্য। তখন রাসূলুল্লাহ বলে, ঠিক আছে তুমি ভালো কাজ করেছো, কিন্তু আমি রাসূল তোমাকে বলতেছি তুমি খাস দিলে আবু বকরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। দেখেন তাদের ইমানের শক্তি কেমন ছিল। আর আমাদের ইমানই শক্তি এখন ফজরের নামাজও মসজিদে আনে না। আমাদের ইমান এতই দুর্বল যে ফজরের ওয়াক্তের নামাজও আমাদেরকে মসজিদে ইমান আনতে পারে না। আমাদের শরীর ঘরে থাকি যায়, যদিও নামাজ পড়ি ঘরে পড়ি কেউ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো কার মতো? আবু বকরদের মতো, ওমরদের মতো, তারপর ওসমানের মতো, আলীর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের মতো করে কি করো? ইমান পরিপূর্ণ হলে ইমান পূর্ণ হওয়ার তিনটি আলামত। ইমান পূর্ণ হওয়ার কয়টি আলামত? তিনটি আলামত। এক নম্বর, যার ইমান পরিপূর্ণ তার এক নম্বর আলামত হচ্ছে, আপনার আমার ভিতরে ইমান পরিপূর্ণ কিভাবে বুঝবেন? যে যখনই আমরা আল্লাহ তাআলার কোনো ইবাদত বন্দেগী করব, কি করব? ইবাদত করব, নামাজ পড়ব। আমরা কি করব? নামাজ পড়ব, দান সদকা করব, মানুষের সাথে হৃদ্রতা পরিপূর্ণ কি করব? সম্পর্ক রাখবো। যে কাজই করি না কেন ওই কাজে আমার শান্তি বিরাজ করবে, এটার নাম হচ্ছে ইমানের আলামত। সুবহানাল্লাহ। আপনি দেখবেন কিছু মানুষ এরকম আছে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ে, এক ওয়াক্ত যদি মসজিদে না আসতে পারে তার ভিতরে হাউতাস কাজ করে, হায় আফসোস আজকে আমি কি করলাম, কি হারাই ফেললাম, এরকম হতাশ কাজ করে। তাহলে বোঝা যায় তার ইমান মজবুতই আছে। সুবহানাল্লাহ। এমনও অনেক মানুষ আছে যখন জোহরের নামাজ পড়ে যায়, আসরের আজান কখন দিবে কানটা মসজিদের সাথে বাজানো থাকে, কখন আমার আসরের আজান হবে। আসরের নামাজ পড়ে গেলে মাগরিবের আজান কখন হবে, কানটা অন্তরটা মসজিদের দিকে থাকে। এটাই পরিপূর্ণ ইমান, খাঁটি ইমানের কি আলামত। তারপর দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে, ইমানের পরিপূর্ণ দ্বিতীয় নম্বর আলামত হচ্ছে নিজের চাহিদা আছে, এই চাহিদাকে আল্লাহর চাহিদার উপর প্রাধান্য দেওয়া। আমার চাহিদা আছে, আমি আল্লাহর চাহিদাকে কি করব? প্রাধান্য দিব। আমার এটা মনে করতে চাই, কিন্তু আল্লাহ তাআলা এটা নিষেধ করছে, আমি করব না। এটাই হচ্ছে ইমানের পরিপূর্ণতা লাভ। আমরা তো এখন মন এমন দুর্বল যে আমার খেলা চাইতে ভালো লাগে, কিন্তু আমার এই ইমান আমাকে খেলা থেকে বিমুখ করে না। খেলা চাওয়া এটা গুণের কাজ। এটা কি কাজ? গুণের কাজ। এখন তো এটা বললে অনেক সমস্যা, অনেকজন চোখ ঘোরাইছে। ফুটবল খেলা এটা দেখা কি হারাম। আমি এটা একসময় আলোচনা করেছিলাম, কতগুলো ক্ষতি। এখন তো এটা জোয়া, এখন বললে তো হুজুর আর কোনো আলোচনা নাই, শুধু ফুটবল নিয়ে বল। অথচ আমাদের ইমানের শিক্ষা হলো এই সমস্ত গুনার কাজ থেকে আমরা দূরে থাকা। এটা ইমানের পরিপূর্ণতার আলামত। আমাদের ইমানের ঘাটতি থাকার কারণে, আমাদের ইমানে কমজোর থাকার কারণে এই সমস্তগুলো আমাদের থেকে ভালো লাগে। তৃতীয় নম্বর ইমান পরিপূর্ণ অর্থ হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টকে নিজের সন্তুষ্ট হিসেবে আনন্দতে গ্রহণ করা। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যা হুকুম
এটা আনন্দ চিত্তে গ্রহণ করা। আল্লাহ হালাল খেতে বলেছেন, হালাল হতে উপার্জন করতে বলেছেন, এটাকে আনন্দ চিত্তে হালাল পথে চলা। আল্লাহ তাআলা গুনাহ থেকে হেফাজত, গুনাহ থেকে মুক্ত থাকতে বলেছেন, গুনাহ নিষেধ করেছেন, এটা থেকে বেঁচে থাকা, আনন্দ চিত্তে বেঁচে থাকা, এটাই মানে পরিপূর্ণতার আলাপ। আর ইমানের ক্ষতি কি? ইমানের ক্ষতি কি? ইমান দুর্বল, ইমান কিভাবে বোঝা যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনার আমার ইমান যে দুর্বল, এটা এই একটা কাজে বোঝা যাবে, যেমন কোন গুণের কাজ ছাড়াটা আমার আপনার সম্ভব, ছাড়াটা কি সম্ভব, কিন্তু আমরা ছাড়ি না, এটা আমার ইমান দুর্বলের আলামত। যেমন আমরা মোবাইলে টিভি, মোবাইলে গান বাজনা এগুলো দেখি, এগুলো ছাড়া সম্ভব। মোবাইল দেখা বাদ দিয়ে কোনো মানুষ মৃত্যুবরণ করছে যে মোবাইল দেখানো এই জন্য মৃত্যুবরণ হয়ে গেছে? আছে না। আপনি অন্যান্য গুণের কাজ, যতই গুণের কাজ আছে, এগুলো নিজে ইচ্ছে করলে ছাড়া সম্ভব। যেমন নমাজ না পড়া, এটাও গুণের কাজ। আপনি যদি ইচ্ছে করেন প্রত্যেক ওয়াক্ত নমাজ, যে আমি প্রত্যেক ওয়াক্ত নমাজ পড়বো, আপনি ইচ্ছে করেন, চেষ্টা করেন, বাকি আল্লাহ কি করবে? আপনাকে সহযোগিতা করবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, নিশ্চয় আমি ঈমানদারকে সাহায্য করাটা আমার উপর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা ঈমানদার মুমিন তাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলা বলে আমার উপর কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈমানদার হতে হবে। এখন আমরা ঈমান নাই, আমার নাম সুন্দর, আমার বংশ সুন্দর, আমার বংশ মুসলমানের বংশ, আমার বংশ চৌধুরীর বংশ, এগুলো করলাম, আমার বাহ্যিক সৌন্দর্য হলো, কিন্তু আমার ভিতরে ঈমান না থাকার কারণে আমার পরকালটা ক্যান্সারের মতো শেষ হয়ে গেল। আপনি দেখবেন ক্যান্সার যে সমস্ত রোগী মানুষদেরকে ধরে, তাদেরকে শুরুতে দেখলে দেখা যায় আপনার শত শত টেস্ট করে ফেলছে, ধরতে পারে না। পরে এমন সময় ধরে ডাক্তার বলে আর সময় নেই, ধরে কি না, এরকমই হয়ে যায়। তদ্রূপভাবে আমাদের ঈমান যদি আমরা এখন তরতাজা না করি, একসময় আমি নিজে অনুভব করব যে আমার ঈমান একদম শেষ, তখন আর কোনো ফায়দা আসবে না। এই জন্য ঈমানের বলে বলিয়ান হতে হবে। আমরা যদি আমল করতে হয়, যে আমরা জান্নাত কামাই করতে হয়, আল্লাহর রাজামন্দি হাসিল করতে হয়, তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের ঈমানকে তরতাজা করা। আর আমার ঈমান তরতাজা কিভাবে হবে? আমার ঈমান তরতাজা হতে হলে বেশি বেশি করে জিকির করতে হবে। বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। কারণ আল্লাহ তাআলা, রাসূল বলেছেন, জিকির এমন একটা জিনিস যেটা মানুষের অন্তরে, মানুষের কলবের কালিকে দূর করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি জিকির করা। আসমানের নিচে জমিনের উপরে যত সম্পদ আছে, সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয় আর কালিমা যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কালিমার পাল্লাটাই কি হবে? ভারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমানকে খাঁটি মজবুতি করে আমলে সালেহ করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা ক্বাবলে জুমা পড়েননি, ক্বাবলে জুমা পড়েন।